জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে একটি চাঞ্চল্যকর প্রতিবেদন। ফের ইসরায়েলের ঘাঁটিতে ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা। এবারে জানিয়ে দিব যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামলা 2 ফিলিস্তিনি নিহত। এদিকে 2 বছরের যুদ্ধে ইসরায়েলের বিপুল পরিমাণে ব্যয়। আরও থাকছে মামদানির জয়ে আমরা সার্বভৌমত্ব হারিয়েছি অভিযোগ ট্রাম্পের। সব শেষে জানিয়ে দিব আরও এক জিম্মির লাশ ফেরত দিল গাজার যোদ্ধারা। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। ফের ইসরায়েলের ঘাঁটিতে ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা। মধ্যপ্রাচ্যে আবারও বাড়ছে উত্তেজনা। ইরান ফের ইসরায়েলের সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে, এবার আরও ব্যাপক ও পরিকল্পিতভাবে। তেহরান বলছে এটি প্রতিশোধমূলক পদক্ষেপ, আর ইসরায়েলের দাবি তাদের নিরাপত্তা অক্ষুণ্ণ রয়েছে। দুই দেশের মধ্যে এই পাল্টাপাল্টি হামলা বিশ্বজুড়ে নতুন এক অনিশ্চয়তার বার্তা দিচ্ছে। আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা গেছে বৃহস্পতিবার ভোরে সিরিয়ার আকাশপথ দিয়ে ইরান একাধিক ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় নেভাতিম বিমান ঘাঁটির দিকে। এই ঘাঁটিটি ইসরায়েলের F-35 যুদ্ধবিমান ও গোয়েন্দা ইউনিটের প্রধান ঘাঁটি হিসেবে পরিচিত। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে অধিকাংশ ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বাধা দেওয়া হয়েছে, তবে কিছু ক্ষেপণাস্ত্র ঘাঁটির পার্শ্ববর্তী এলাকায় বিস্ফোরিত হয়। এতে অন্তত 3 জন সেনা আহত হয়েছেন। ইরানের রেভলিউশনারি গার্ড বাহিনী জানিয়েছে গাজা ও দামেস্ক ইসরায়েলি হামলার জবাবেই এই অভিযানে অংশ নেওয়া হয়েছে। তাদের দাবি এটি একটি সীমিত সামরিক পদক্ষেপ, যার উদ্দেশ্য ইসরায়েলকে সতর্ক করা। অন্যদিকে তেল আবিব বলছে ইরানের এই আগ্রাসন সরাসরি যুদ্ধ ঘোষণার সমান। ঘটনার পর জাতিসংঘ মহাসচিব উভয় পক্ষকে সংযমের আহ্বান জানিয়েছেন এবং মধ্যপ্রাচ্যে পূর্ণাঙ্গ যুদ্ধের আশঙ্কা নিয়েও উদ্বেগ প্রকাশ করছেন। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন ইসরায়েলের প্রতি সমর্থন জানিয়ে ইরানের বিরুদ্ধে কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিয়েছে। লেবানন ও সিরিয়ার সীমান্ত এলাকায় ইতিমধ্যে অতিরিক্ত সেনা মোতায়েন করছে ইসরায়েল। বিশ্লেষকেরা মনে করছেন এই হামলা মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যে বড় পরিবর্তন আনতে পারে। ইরান যদি ধারাবাহিক আক্রমণ চালায় তাহলে অঞ্চল জুড়ে প্রক্সি সংঘাত আরও তীব্র হতে পারে। অপরদিকে ইসরায়েলের পাল্টা প্রতিক্রিয়া আন্তর্জাতিক মিত্রদেরও জড়িয়ে ফেলতে পারে। ফের যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামলা 2 ফিলিস্তিনি নিহত। আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েল। এবার মধ্য গাজায় 2 ফিলিস্তিনিকে হত্যা করেছে তারা। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে এ তথ্য স্বীকার করেছে। খবর আল জাজিরার। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা আজ বুধবার সকালে মধ্য গাজায় পৃথক ঘটনায় 2 ফিলিস্তিনিকে হত্যা করেছে। দাবি করেছে ওই ফিলিস্তিনিরা এমনভাবে সেনাদের দিকে এগিয়ে আসছিল যে তারা তাৎক্ষণিক হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছিল। যুদ্ধবিরতির পর গাজার বেশিরভাগ এলাকা থেকে সেনা প্রত্যাহার করে নিয়েছে ইসরায়েল, কিন্তু কিছু এলাকায় তারা ভারী অস্ত্র নিয়ে অবস্থান করছে। ওইসব এলাকায় ফিলিস্তিনিদের না যেতে নির্দেশ দেওয়া হয়েছে। সামরিক বাহিনীর এই অবস্থানের সীমানাকে হলুদ রেখা বলে চিহ্নিত করা হচ্ছে। আজকের এই ঘটনার ক্ষেত্রে বলা হয়েছে হলুদ রেখা অতিক্রম করায় সৈন্যরা ব্যবস্থা নিতে বাধ্য হয়। অভিযুক্তদের দেখা পাওয়ার পরপরই তাদের নিশ্চিহ্ন করা হয়েছে। 2 বছরের যুদ্ধে ইসরায়েলের বিপুল ব্যয়। গত 2 বছরে ইসরায়েলের যুদ্ধ ব্যয় দাঁড়িয়েছে $76.3 বিলিয়ন বলে জানিয়েছে দেশটির অর্থ মন্ত্রণালয়। মঙ্গলবার ইসরায়েলি সম্প্রচার সংস্থা জানিয়েছে অর্থ মন্ত্রণালয়ের কয়েকজন শীর্ষ কর্মকর্তা প্রতিরক্ষা খাতকে রিজার্ভ বাহিনীর দায়িত্বহীন ব্যবস্থাপনার অভিযুক্ত করেছেন, যার ফলে রিজার্ভ সৈন্যদের ভাতা বাবদ কয়েক বিলিয়ন অর্থ অপচয় হয়েছে। অর্থমন্ত্রী বেজালেল শোনমোট্রিস বলেন আগামী বছরগুলোতে ইসরায়েলের অর্থনৈতিক প্রবৃদ্ধি টিকিয়ে রাখতে প্রতিরক্ষা বাজেট বাড়ানো জরুরি। যুদ্ধ ব্যয়ের এই হিসাব কোন কোন সংঘাতকে অন্তর্ভুক্ত করছে তা বিস্তারিত জানায়নি রিপোর্টটি। তবে ধারণা করা হচ্ছে গত 2 বছরে গাজা, লেবানন ও ইরান ইসরায়েলের সামরিক অভিযানগুলোই এই ব্যয়ের অন্তর্ভুক্ত। 2024 সালের 10 অক্টোবর হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতির মাধ্যমে গাজা যুদ্ধের অবসান ঘটে। এতে 68,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হন এবং 1,70,000-এরও বেশি আহত হন, যাদের বেশিরভাগই নারী ও শিশু।
মামদানির জয়ে আমরা সার্বভৌমত্ব হারিয়েছি, জানালো ডোনাল্ড ট্রাম্প। নিউ ইয়র্কের নতুন মেয়র নির্বাচিত হয়েছেন জোহরান মামদানি। নির্বাচনের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে তার বিরোধিতা করেছিলেন। বিজয়ের পরও তিনি বিস্ফোরক মন্তব্য অব্যাহত রেখেছেন। এবার ট্রাম্প বলছেন, মামদানির জয়ে আমরা সার্বভৌমত্ব হারিয়েছি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার মায়ামিতে এক ভাষণে এসব মন্তব্য করেন। তিনি বলছেন, আমরা বিষয়টি সামলে নেব, তবে যুক্তরাষ্ট্র সার্বভৌমত্ব হারিয়েছে, কারণ নিউ ইয়র্কের ভোটাররা বামপন্থী জোহরান মামদানিকে তাদের পরবর্তী মেয়র হিসেবে বেছে নিয়েছেন। খবর টিআরটি ওয়ার্ল্ড ও এফপি। জোহরান একজন ডেমোক্রেটিক সোশ্যালিস্ট, তবে ট্রাম্প তার ভাষণের অর্থ ব্যাখ্যা করেনি। তবে নিউ ইয়র্ক এখন কমিউনিস্ট শহর হয়ে উঠবে বলে আশঙ্কা প্রকাশ করেন। মামদানির বড় জয়ের পর বিভিন্ন দলের রাজনৈতিক নেতারা তাকে অভিনন্দন জানাচ্ছেন, কিন্তু ট্রাম্পের বিস্ফোরক মন্তব্য রাজনৈতিক অঙ্গনে আলোড়ন তুলছে। ডোনাল্ড ট্রাম্প বলছেন, নিউ ইয়র্কের কমিউনিজম থেকে পালিয়ে মানুষ শীঘ্রই ফ্লোরিডায় আসবে। এই শহরই হবে পালিয়ে আসা মানুষের আশ্রয়স্থল। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, নিউ ইয়র্কের কমিউনিজম থেকে পালিয়ে যাওয়া মানুষ শীঘ্রই ফ্লোরিডায় আসবে। এই শহরই হবে পালিয়ে আসা মানুষের আশ্রয়স্থল। মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমাদের কমিউনিজম আর সাধারণ বুদ্ধির মধ্যে একটি পছন্দ করতে হবে। এই সিদ্ধান্ত হচ্ছে অর্থনৈতিক দুঃস্বপ্ন ও অর্থনৈতিক সাফল্যের বিষয়ের মধ্যে একটি বেছে নেওয়া। এদিকে ভোট জয়ের পর ব্রুকলিনে বিজয় ভাষণ দেন মামদানি। তিনি মঞ্চে উঠে ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেন, ডোনাল্ড ট্রাম্প, আমি জানি আপনি দেখছেন, আমি শুধু বলবো, টার্ন দ্য ভলিউম আপ। তিনি আরও বলেন, আমাদের কাছে পৌঁছাতে চাইলে আপনাকে আমাদের সবার মধ্য দিয়ে যেতে হবে। ভাষণ শুরু করার সময় সমর্থকেরা জোহরান জোহরান বলে স্লোগান দিতে থাকেন। মামদানি বলেন, আজ আমরা দেখিয়েছি আশা এখনও বেঁচে আছে। নিউ ইয়র্কবাসী এখন আর তাদের নেতাদের কাছে আরও সাহসী পদক্ষেপ আশা করবে। আরও এক জিম্মির লাশ ফেরত দিল গাজার যোদ্ধারা। আরও এক ইসরায়েলি জিম্মির লাশ হস্তান্তর করেছে ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী দল হামাস। বুধবার রেড ক্রুসের মধ্যস্থতায় ইসরায়েলি কর্তৃপক্ষ লাশ বুঝে নেয়। এখন তারা পরীক্ষা নিরীক্ষা করে ভুক্তভোগীর পরিচয় নিশ্চিত করবে। খবর আল জাজিরার। যুদ্ধবিরতি চুক্তির অন্যতম শর্ত হচ্ছে সব জীবিত জিম্মি মুক্তির পাশাপাশি নিহতদের লাশ ফিরিয়ে দিতে হবে। এ শর্তে হামাস রাজি হলে যুদ্ধবিরতি কার্যকর হয়, কিন্তু দীর্ঘদিনেও হামাস এই প্রক্রিয়াটি শেষ করতে পারছে না। এ নিয়ে ক্ষুব্ধ ইসরায়েল। সর্বশেষ বুধবার এক নিহতের লাশ রেড ক্রুসের কাছে হস্তান্তর করে হামাস। তারা ইসরায়েলি বাহিনীর কাছে লাশটি পৌঁছে দেয়। এ নিয়ে মোট 22 জিম্মির লাশ হস্তান্তর করা হলো। আরও 6 জনের লাশ হামাসের কাছে রয়েছে। ইসরায়েল অভিযোগ করছে, জিম্মিদের লাশ ফেরত দিতে গড়িমসি করছে হামাস। ইচ্ছাকৃতভাবে এ ধরনের দেরি অগ্রহণযোগ্য। তবে অভিযোগ অস্বীকার করে হামাস বলছে, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ায় সব লাশ খুঁজে পেতে বেগ পেতে হচ্ছে।